এখানে জাতীয় নিরাপত্তার সাথে যুক্ত একটা ইস্যু কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে লঘু করে চকলেট বোম বিস্ফোরণের সাথে তুলনা করলেন আমার কাছে বিস্ময়। এই ভূপতিনগরের বিস্ফোরণের সাথে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের সম্পর্ক নেই কে বলতে পারে? এনআইএ যখন তদন্ত করছে তখন তৃণমূল কংগ্রেসের নেতাদের দৃষ্টিভঙ্গি কিন্তু অত্যন্ত রাজনৈতিক, নিম্নমানের এবং আমাদের জাতীয় নিরাপত্তার সাথে তারা কিন্তু ছেলেমেয়ে খেলছে। কেন আপনারা জাতীয় নিরাপত্তার সাথে খেলবেন? কোনো সাধারণ মানুষ হামলা করতে পারে না, যারা এগুলো করে তারা গুন্ডা। দয়া করে জাতীয় নিরাপত্তার সাথে আপনি কম্প্রোমাইজ করবেন না, আপনি রাজধর্ম পালন করুন। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। লোকসভা নির্বাচনের আগে ঠিক একদম প্রাককালে এনআইএ তদন্ত নিয়ে এক ফের রাজ্য রাজনীতি উত্তাল। বোমা বিস্ফোরণের পর মুখ্যমন্ত্রীর মন্তব্য, এক চকলেট বোম পড়েছে, কিন্তু এই চকলেট বোমের আঘাতে ঘায়েল হয়েছেন 3 জন মানুষ এবং আহত 2 জন। কিভাবে দেখছেন সামগ্রিক পুরো বিষয়টা? এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। যে বিস্ফোরণ হয়েছে, যে চকলেট বোমের যে ক্ষমতা, এটা কি আপনি জানতেন এবং এই পুরো বিষয়টা আপনি কিভাবে দেখেন? সারা রাজ্যের মানুষ কিন্তু হতচকিত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকাল যে চকলেট বোমের সাথে ভূপতিনগরের বিস্ফোরণকে তুলনা করেছেন, এটা খুব অন্যায়। রাজধর্ম পালন তো হয়নি, কার্যত একটা বিরাট ঘটনাকে লঘু করে দেখা। যে চকলেট বোম ঘটেছিল, ঘটনাটা 1 বছর আগে কি ঘটেছিল, 1 বছরও তার একটু আগে, সেটা হলো যে হঠাৎ করে বিস্ফোরণ ভূপতিনগরে হয়েছিল, যেখানে 3 জন মানুষ উড়ে চলে গিয়েছিল এবং এমন ভাবে সেই বিস্ফোরণ ঘটেছিল যে তাদের দেহ বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নানা জায়গায় ছড়িয়ে পড়েছিল। এটা সাধারণত বিরাট সন্ত্রাসবাদী কোনো আক্রমণ হলে, সেই সন্ত্রাসবাদী আক্রমণের পরে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়, সেই ধরনের বিস্ফোরণ কিন্তু সন্ত্রাসবাদী বিস্ফোরণের সাথে সাযুজ্য ছিল। সেই কারণেই কলকাতা হাইকোর্ট এর গম্ভীরতা দেখে, মৃত্যু যেভাবে হয়েছে, বিস্ফোরণ যেভাবে হয়েছে, তার ভয়াবহতা দেখে তাদের মধ্যে সন্দেহ হলো যে এর পেছনে আন্তর্জাতিক কোনো চক্র নেই তো, কোনো সন্ত্রাসবাদ নেই তো। ফলে সন্ত্রাসবাদ আছে কি নেই, এই বিস্ফোরণের গভীরতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তাই সেই কারণে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা কিন্তু এটাকে এনআইএ তদন্ত দেয় এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি যারা যে তদন্ত করে, সেই তদন্ত যে খুব দ্রুত গতিতে চলছিল তা নয়। তার কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ আসছিল প্রাথমিক তদন্তের পর, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদের জন্য চিঠি পাঠানো হয়। কিন্তু সেই চিঠি পেলেও তৃণমূলের একাধিক নেতা তাদের নাকি পরামর্শ দিয়েছেন এবং সেটা প্রকাশ্যেও এসছে যে একাধিক নেতা তৃণমূলের তারা বলেছেন যে না, এনআইএ ডাকলেই যেতে হবে, এর কোনো মানে নেই। অর্থাৎ জাতীয় নিরাপত্তা কিন্তু কোনো সবসময় তৃণমূলের নেতারা কিন্তু ছেলেমিলিয়ে খেলছে জাতীয় নিরাপত্তা নিয়ে। দেখো, বিস্ফোরণ অন্য 5টা তদন্তের সাথে এটা তফাৎ কোথায়? সিবিআই, ইডির অনেক তদন্ত দুর্নীতি নিয়ে, সেখানে রাজনীতির একটা অভিযোগ আছে। তদন্ত এজেন্সিগুলোর কখনো যেভাবে বিরোধীদের প্রতি তৎপর, সেটা শাসক দলের প্রতি তৎপর নয়, সেটা রাজনৈতিক বক্তব্য, সেটা তৃণমূল কংগ্রেসের একার বক্তব্য নয়, সেটা কংগ্রেস দলও বক্তব্যই রাখছে, হেমন্ত সোরেনের দলও একই বক্তব্য রাখছে, আম আদমি পার্টির দলেরও একই বক্তব্য আছে, সেটা পলিটিক্যাল বক্তব্য বোঝা যায়। কিন্তু এখানে জাতীয় নিরাপত্তার সাথে যুক্ত একটা ইস্যু কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে লঘু করে চকলেট বোম বিস্ফোরণের সাথে তুলনা করলেন আমার কাছে বিস্ময়। কারণ এর আগেও তুমি জানো খাগড়াগড়ের ঘটনা, সেটাও কিন্তু আন্তর্জাতিক যে জঙ্গি সংগঠন তাদের যোগ ছিল, বাংলাদেশের একাধিক জঙ্গি সংগঠনের সাথে এই খাগড়াগড়ের বিস্ফোরণের যোগ ছিল। ফলে এই ভূপতিনগরের বিস্ফোরণের সাথে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের সম্পর্ক নেই কে বলতে পারে? আমাদের নিরাপত্তা যখন বিঘ্নিত হচ্ছে বা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, এনআইএ যখন তদন্ত করছে, তখন তৃণমূল কংগ্রেসের নেতাদের দৃষ্টিভঙ্গি কিন্তু অত্যন্ত রাজনৈতিক, নিম্নমানের এবং আমাদের জাতীয় নিরাপত্তার সাথে তারা কিন্তু ছেলেমেয়ে খেলছেন। কারণ এনআইএ যখন তদন্ত করছে, সেটা কিন্তু সিবিআই তদন্ত নয় বা ইডি তদন্ত নয়, কোনো রাজনৈতিক জায়গা থেকে দেখারই কথা নয়। এনআইএ ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংস্থা, যারা কেবলমাত্র নিরাপত্তা, বিস্ফোরণ নিরাপত্তা, জঙ্গি সংগঠন এর তদন্তগুলো করে। ফলে ভূপতিনগরের 3 জনের মৃত্যু এবং যেভাবে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছিল, তারপরে এনআইএ তদন্ত করে দেখা উচিত
যে এর সাথে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সম্পর্ক রয়েছে কিনা, এটা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কতটা বিপজ্জনক, এবং সেইখানে তৃণমূলের নেতারা বলছেন আপনারা মানে তদন্তে সহযোগিতা করবেন না, তদন্তকারী সংস্থা চিঠি দিলে ডাক পেলে আপনারা যাবেন না, আপনারা উল্টো হাইকোর্টে গেলেন, সেখানেও কেউ রক্ষা কবচ পেলেন না। হাইকোর্ট উল্টো সাম্প্রতিক বলেছে যে ভূপতিনগরের তদন্ত কেন এগোচ্ছে না। ফলে এনআইএ এর তদন্তের গুরুত্ব এখানে কিন্তু ভূপতিনগরের বিস্ফোরণকে কেন্দ্র কিন্তু গুরুত্বপূর্ণ, এবং এই বিস্ফোরণকে তৃণমূল কংগ্রেস যেভাবে মানে লঘু করে দেখার চেষ্টা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লঘু করে দেখার চেষ্টা করছেন, রাজনৈতিকভাবে দেখার চেষ্টা করছেন, তার তীব্র বিরোধিতা আমি করছি, তার মানে সমালোচনা আমি করছি এই কারণেই যে জাতীয় নিরাপত্তার সাথে কোন না বিজেপি না তৃণমূল না সিপিএম কেউ মানে সমঝোতা করতে পারে না, বা এবং সেটা নিয়ে ছেলে খেলা করতে পারে না। ভূপতিনগরের বিস্ফোরণ একটা গুরুত্বপূর্ণ বিস্ফোরণ, যেখানে 3 জন লোকের প্রাণ গিয়েছিল, বিস্ফোরণের বহর যা ছিল, যা মানে ভয়ঙ্কর চেহারা আমরা দেখেছি, তারপরে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এই বিস্ফোরণের পেছনে কারা আছে, কোন জঙ্গি সংগঠন আছে কিনা। কারণ খাগড়াগড়ের সময়ও আমার মনে আছে সিলিন্ডারের ব্লাস্ট বলা হয়েছিল, তৃণমূলের নেতারা খাগড়াগড়ের বিস্ফোরণের পরে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট বলে চালানোর চেষ্টা করেছিল। ফলে পরবর্তী সময় দেখা গেল যে বাংলাদেশের জঙ্গি সংগঠনের সাথে এর সম্পর্ক রয়েছে। ফলে খাগড়াগড়ের অভিজ্ঞতা থেকেও আপনারা শিখলেন না, কেবলমাত্র তৃণমূল বিজেপি তৃণমূল ভোটের রাজনীতি জয় এগুলো দিয়ে আপনারা বিচার করবেন। কেন আপনারা জাতীয় নিরাপত্তার সাথে মানে খেলবেন? কেন এনআইএ তদন্তকে বাধা দিবেন? কেন এনআইএর আধিকারিকরা অভিযুক্তদেরকে যদি তাদের বাড়িতে তল্লাশি করে তাহলে তখন কেন আপনারা মানে হুমড়ি খেয়ে পড়বেন? কেন তাদের উপর অত্যাচার করবেন? কেন তাদের উপর নির্যাতন করবেন? একই ঘটনা আমরা দেখেছি শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি গেল, তখন শেখ শাহজাহানের বাড়িতে তৃণমূল কংগ্রেসের নেতা থেকে শুরু করে ছোট বড় সবাই গিয়ে হাজির হয়ে সেখানে ইডির অফিসারদেরকে আপনারা মারধর করলেন। তারপরের ঘটনা কি হলো? তার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রশ্ন তুলতে চাই, তারপরে যে ইডিকে নিয়ে আপনারা সমালোচনা করছিলেন, সেই ইডি যখন বেরিয়ে আসলো তারপরে সাধারণ মানুষ একের পর এক অভিযোগ দায়ী করলেন। মানুষের ক্ষোভ বিক্ষোভের মধ্যে আজকে প্রমাণিত হয়েছে যে শাহজাহানরা কিভাবে অত্যাচার করে জমি নিয়েছিল, মহিলাদের উপর নির্যাতন করেছিল, এবং তৃণমূল কংগ্রেস কিন্তু প্রথম থেকেই শাহজাহানের পক্ষে ছিল। এমনকি বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানের পক্ষ তখন নিয়েছিলেন। আজকে যেমন করে আপনি ভূপতিনগরের ঘটনাতে তৃণমূলের পক্ষ নিচ্ছেন কেন? তাও শাহজাহানের ঘটনাটা রাজনৈতিক জায়গা থেকে মানে রাজনৈতিক হিংসার জায়গা থেকে দেখা যায়, আর এই বিস্ফোরণের সাথে জাতীয় নিরাপত্তার সম্পর্ক যুক্ত থাকা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে রাজধর্ম পালন না করে কেবলমাত্র রাজনৈতিক সমীকরণ দিয়ে আপনি এটা দেখবার চেষ্টা করছেন। আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত, এবং একই সাথে এনআইএ কে ধীর গতিতে নয় দ্রুততার সাথে তদন্ত করে যদি কোনো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সাথে এই বিস্ফোরণের সম্পর্ক থাকে সেটা খুঁজে বার করা দরকার, আমাদের নিরাপত্তার জন্য, আমার পরবর্তী প্রজন্মের নিরাপত্তার জন্য, পশ্চিমবাংলার নিরাপত্তার জন্য, দেশের নিরাপত্তার জন্য। না, আরেকটা ব্যাপার হলো এনআইএ লোকজনের উপর সাধারণ মানুষের আক্রমণ হামলা, মানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গেলেই সাধারণ মানুষ খেপে উঠছেন। কোথাও কি বিজেপি সাংবাদিক সম্মেলন করে বলছেন এই উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী, একদম প্রেস কনফারেন্সে বিজেপি দাবি করছে। দেখো, আমি পরিষ্কার করে বলছি, শেখ শাহজাহানের বাড়ি যখন হামলা হলো, আমি বিশ্বাস করি না সাধারণ মানুষ হামলা করে। কোন সাধারণ মানুষ হামলা করতে পারে না, যারা এগুলো করে তারা গুন্ডা, এদেরকে পরিষ্কার গুন্ডা বলতে হবে, বা গুন্ডামি জন্য প্ররোচিত করা হয়েছে, নেতারা প্ররোচিত করে। দেখো, সিএ নিয়ে যখন রেল লাইন উকড়ে ফেলে দিচ্ছিল যারা, আমি কিন্তু ডে 1 থেকে বলেছি যে এরা আর যাই হোক নাগরিক নয়, এরা কিন্তু পরিষ্কার গুন্ডামি করছে, সিএটাকে সামনে মাত্র রেখেছে। ঠিক তেমনি ভাবে আমরা দেখেছি যে বাবরি মসজিদ যখন ধ্বংস হলো তখন এক শ্রেণী মানুষ লুট করতে শুরু করলো। ফলে এরা লুটেরা, এরা মানে সিচুয়েশনকে ব্যবহার করে গুন্ডামি করে এবং এদেরকে ব্যবহার করা হয়। ফলে গতকাল ভূপতিনগরেও যাদেরকে প্রতিরোধের নাম মানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিরোধ কথা ইউজ করছেন, আমি বলছি এটা প্রতিরোধ নয়, এটা পরিষ্কার রাজনৈতিকভাবে উস্কানি এবং রাজনৈতিকভাবে ব্যবহার করা, এবং যারা সরাসরি আধিকারিকদেরকে নিগ্রহ করলেন এবং একই সাথে এদের উপরে মানে ইট পাথর ছুড়লেন, এরা আর যাই হোক নাগরিক নয়, এরা কার্যত গুন্ডা, এবং এদেরকে ব্যবহার করা হচ্ছে, এদের ট্রোজান হর্স হিসাবে শাসক দল ব্যবহার করছে। এটা ভয়ের। এই প্রতিরোধ আজকে আপনি কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে করছেন, কালকে যদি পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে, আপনার দলের লোকরা ইতিমধ্যেই প্রতিরোধ কয়েকটা নমুনা দেখিয়ে দিয়েছে। কলকাতার বুকে তৃণমূলের 2 গোষ্ঠী বেহালাতে
তারা লড়াই করছে, প্রতিরোধের সম্মুখীন কলকাতা পুলিশ হয়েছিল। কি অসহায় অবস্থায় আমরা দেখেছি যে কলকাতা শহরের মধ্যে এই বেহালার মতন জায়গাতে আমরা প্রতিরোধ দেখেছি যে গার্ডের নিচে কিভাবে পুলিশ টেবিলের তলে চলে গিয়েছিল। ফলে প্রতিরোধ কিন্তু ভয়ঙ্কর তত্ত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে প্রতিরোধ করছেন, কালকে পুলিশের এগেনস্টে প্রতিরোধ হবে, পরের দিন আপনার দপ্তরগুলোর এজেন্সিতে প্রতিরোধ হবে এবং পশ্চিমবাংলাটা আমাদের সুদানের মতন হয়ে যাবে। ফলে দয়া করে রাজধর্ম পালন করুন। আর এনআইএ তদন্ত আর সিবিআই ইডি তদন্তকে গুলিয়ে ফেলবেন না। এনআই স্পেসিফিক্যালি জাতীয়তার প্রশ্নে, জাতীয় নিরাপত্তার প্রশ্নে তদন্ত করছে। এর সাথে কোনো খাগড়াগড়ের মতন জঙ্গি সংগঠন এর সম্পর্ক আছে কিনা তাই খুঁজে বার করার দায়িত্ব তাদের। ফলে এটা প্লিজ জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত, এটা নিয়ে কিন্তু ছেলেমেয়ে খেলা উচিত নয় আপনার। একই সাথে আমি বলবো যে আপনার দৃষ্টিভঙ্গি মাঝে মাঝেই যেভাবে বেরিয়ে আসছে সেটা কিন্তু জাতীয়তাবাদী বিরোধী ভাবনা। কেন আপনি বলছি, প্রত্যেকটা জনসভায় যেভাবে আপনি বিএসএফ কে আক্রমণ করছেন, এটা কিন্তু আমি মনে করি বিএসএফ মানে একটা অর্গানাইজ সংগঠন, তাদের কিছু লুফল থাকতে পারে, তাদের পলিসি নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু যেভাবে তাদেরকে গুন্ডামি, তাদের মানে পেশিশক্তি, তাদের মানে লুট ইত্যাদি নানা রকম শব্দ ব্যবহার করে যেভাবে আপনি সমালোচনা করছেন, যেটা আপনি নর্মালি করে থাকেন নির্বাচন আসলে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও, যে হাতা খুন্তি নিয়ে রেডি থাকো মা বোনেরা, হাতা খুন্তি নিয়ে রেডি থাকো মা বোনেরা, পালিশ করে দিতে হবে, এই ধরনের বক্তব্য দয়া করে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনি করবেন না। রাজনৈতিক আক্রমণ, পলিসিগত আক্রমণ হতেই পারে এবং গণতান্ত্রিক দেশে হওয়াই উচিত, কিন্তু আপনি যেভাবে বিএসএফ কে আক্রমণ করছেন, যেভাবে আপনি কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করছেন, সেটা ভয়ঙ্কর। যেমন আপনার মনে থাকতে পারে, আপনি নিজে মিলিটারিরা যেটা করে সেটা হলো গাড়ির মানে রাস্তাতে দাঁড়িয়ে তারা গাড়ি জরিপ করে, কারণ ইমার্জেন্সির সময়, যুদ্ধের সময় রাস্তা দিয়ে প্রতি ঘন্টায় কত গাড়ি যায়, কি ধরনের গাড়ি যায় ইত্যাদি এদেরকে পরিসংখ্যান রাখতে হয়। নবান্নের আশপাশে তেমনি একটি জরিপের কাজ মিলিটারিরা করেছিল। আপনি সাংবাদিকদের যে উত্তর দিয়েছিলেন সেটা ভয়ঙ্কর ছিল, যে সামরিক অভ্যুত্থান করিয়ে দিয়েছে। এই সামরিক অভ্যুত্থান মিলিটারি করিয়ে দিয়েছে দেশের মুখ্যমন্ত্রী হিসাবে আপনি বলছেন, এটা ঠিক নয়। একই সাথে হুমকি দিচ্ছেন যে প্রয়োজনে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে আমরা মানে আন্তর্জাতিক স্তরে ফোরামও ব্যবহার করতে পারি। এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকুন। আমার মনে হয় জাতীয়তাবাদের প্রশ্নটা মানে এই দেশে আপনার জন্ম, এই দেশে আমার জন্ম, সকলের জন্ম। আপনি নিজে যদি জাতীয়তাবাদী মানুষ হয়ে আপনি যদি কেন্দ্রের প্রতিষ্ঠানগুলোর তীব্র বিরোধিতা করেন, ভারত বিরোধী অবস্থান একটা নেন, তাহলে মানে সাধারণ মানুষ নিরাপদ বোধ করবে না, অরাজক পরিস্থিতি তৈরি করবে। রাজনৈতিক বক্তব্য একাধিক মানুষের থাকতে পারে, প্রত্যেকে আলোচনা সমালোচনা করার এখতিয়ার আছে, কিন্তু এজেন্সিগুলোর কাজকর্মেরও সমালোচনা করার এখতিয়ার আছে। কিন্তু এজেন্সিগুলোকে যেভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এজেন্সিগুলোর প্রতি মানে জনরোষ তৈরি করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত। কারণ আজকে এই প্রতিরোধের তত্ত্ব আপনি কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে করছেন, কালকে আপনার এজেন্সি, রাজ্যের এজেন্সি বিরুদ্ধে মানুষ অভ্যাসবশত করতে শুরু করবে, তখন আমাদের নিরাপত্তা কোথায় যাবে? দয়া করে জাতীয় নিরাপত্তার সাথে আপনি কম্প্রোমাইজ করবেন না, আপনি রাজধর্ম পালন করুন। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছেন দয়া করে এনআইএ কেন কোনো কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধেই জনরোষ বা উস্কানিমূলক কথাবার্তা বলবেন না। জাতীয় নিরাপত্তার সাথে কিছু জিনিস আমাদের হয়তো রাজনীতির বাইরে বেরিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে ভাবতে হয়, এরকমই মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করলেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।